ধরুন আপনি পৃথিবীতে ৮০ বছর বেঁচে থাকবেন। এটি শুনতে অনেক লম্বা সময় মনে হলেও ৮০কে যদি আপনি ৩৬৫ দিয়ে গুণন করেন তাহলে মাত্র ২৯,২০০ দিন হবে। এটাকে একটু অন্যভাবে দেখলে এই আপনার প্রতিদিনকে যদি আপনি ১,০০০ টাকা সমমূল্যে নির্ধারণ করেন তাহলে আপনার ২৯,২০০ দিন গুণন ১,০০০ অর্থাৎ ২,৯২,০০,০০০ টাকা হয় আপনার জীবনের টোটাল মূল্য বা টোটাল বাজেট। খুব সামান্য টাকা। এবার একটু খেয়াল করে দেখেন তো এই টাকা থেকে আপনি ইতিমধ্যে কত টাকা খরচ করে ফেলেছেন। অর্থাৎ আপনার বয়স যদি এখন ৪০ বা ৩৮ হয় তাহলে আপনি প্রায় অর্ধেক সময় বা অর্ধেক টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছেন, প্রায় ১.৫ কোটি টাকা। আর এই টাকা বা সময়ের ধর্মই হলো সকালবেলা সূর্য ওঠার পরে শুরু হবে, সন্ধ্যা হতে হতে এর মূল্য শেষ হয়ে যাবে, আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন। তাই আপনাকে এই টাকা ব্যবহারকে যথেষ্ট সতর্ক হতে হবে বা এই সময় ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই মহামূল্যবান সময়কে বা এই সম্পদকে আমরা আমাদের নিজেদের কল্যাণ, নিজেদের মুক্তি, নিজেদের পরিবার, সমাজের মুক্তির জন্য ব্যয় না করে আমরা পরসমালোচনা, হিংসা, বিদ্বেষ, অপ্রয়োজনীয় গসিপ এমন অনেক কাজে ব্যয় করে ফেলি, যেই কাজ থেকে আমাদের মুক্তি তো মিলবেই না, বরং আরও কঠিন জবাবদিহির মধ্যে যাওয়া লাগবে। এবার আপনাকে এই সময় বা এই মহামূল্যবান সম্পদ যেই মালিক দিয়েছেন উনি আগেই আপনাকে বলে দিয়েছেন যে এর পরিপূর্ণ হিসাব আমি আদায় করব তোমার থেকে, অর্থাৎ এর যাররা পরিমাণ হিসাব, অর্থাৎ মানে এর নিখুঁত পরিমাণ হিসাব আপনার থেকে আদায় করা হবে। সো এই হিসাবের ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে যেন আমরা লজ্জিত না হই, আমার নিজের সহ আমাদের এই প্রতিদিনের এই মহামূল্যবান সম্পদ অর্থাৎ সূর্য ওঠা থেকে শেষ পর্যন্ত আমরা এমনভাবে ব্যয় করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমি আসলে চেষ্টা করেছি আমার সাধ্যমতো এই সময়কে ব্যবহার করার জন্য বা আপনার আদেশ বা নিষেধ অনুযায়ী চলার জন্য, আমি জানি না কতটুকু পারছি, আমাকে মাফ করে দেন। কারণ পৃথিবীতে পূর্বে আপনি ছিলেন না, পূর্ব আমি ছিলাম না, ভবিষ্যতেও আমি থাকবো না। পৃথিবী তার নিয়ম মতোই চলবে, প্রতিদিন সূর্য উঠবে, আবার সন্ধ্যা হবে, আবার সূর্য ডুবে যাবে, আবার সূর্য উঠবে, আবার সন্ধ্যা হবে। কিন্তু পৃথিবীর এই অফুরন্ত সময়, অফুরন্ত সম্পদ থেকে আপনার আমার বাজেট মাত্র ৬০, ৭০, ৫০, ২০, ৩০, যায় না কার কপালে কতটুকু বাজেট আছে, লিমিটেড বাজেট আপনার আমার জন্য। সো এই লিমিটেড বাজেটকে কোনোভাবেই অন্যের সমালোচনা, অন্যের ক্ষতি এমন কাজে ব্যয় করেন না যেই কাজের জন্য আপনার মুক্তি তো মিলবেই না, বরং আরও কঠিন জবাবদের মুখোমুখি হওয়া লাগবে। সো আজ থেকে আমরা আমাদের এই মহামূল্যবান সম্পদ সময়কে আমরা এমনভাবে ব্যয় করবো যেন এই সময় আমাদের জন্য কিয়ামতের ময়দানে মুক্তির উসিলা হতে পারে।